This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। শুভেন্দু অধিকারীর আরো একটি সভার অনুমতি দিল হাইকোর্ট। 2রা জানুয়ারি চাঁচলের সভায় সায় উচ্চ আদালতের। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই যে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেওয়া হলো উচ্চ আদালতের তরফে, কোনো কি শর্ত আরোপ করা হয়েছে? দেখো, এই অনুমতি যে দেওয়া হচ্ছিল না, সেখানে এসডিপিও একটি রিপোর্ট দেন এবং সেখানে তার দাবি ছিল যে 15,000 লোক আসবে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। কারণ 2রা জানুয়ারিতে পুলিশের একটা আলাদা চাপ থাকে, যেহেতু নিউ ইয়ার্স এর পরবর্তী সময় প্রচুর মানুষজন তারা রাস্তায় বের হন। এক্ষেত্রে যদি সংখ্যা কমিয়ে দেওয়া হয় তাহলে এই সভার অনুমতি মিলতে পারে বলে রাজ্য সরকার জানিয়েছিল। 2টি শর্ত দেওয়া হয়েছে। এক, 9,000 লোক নিয়ে এই সভা করা যাবে। 2, 100 মাইক ছিল প্রথমে, সেটা কমিয়ে 70 মাইকে ওই সভা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে দেয়া হবে না, পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। 9 জানুয়ারি তাহেরপুরে সভার পর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা অভিষেকের। ঠিক হয়েছে, ঠাকুরবাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কত পুলিশ নিয়ে আসতে পারে দেখব, চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রী। ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল হবে, হুঙ্কার শান্তনু। ক্ষমতা থাকলে আজকে দেখাক শান্তনু ঠাকুরকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। 9 তারিখে উনি ঠাকুরবাড়িতে যাবেন দুপুর 2টো নাগাদ। আর দুটোই আছে, ঠাকুরনগরের টাইম দেওয়া হয়েছে। তার আগে বনগার উপর দিয়ে পার হবে। কোনো সভা আছে? না, ওখানে ওদিনকে উনি ঠাকুরবাড়িতে যাবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দর্শন করতে। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন নাই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে, সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে, পুলিশ ফোর্স নিয়ে। এভাবে যদি ও এসে থাকে, ওকে পুজো দিতে দেব না আমরা, পরিষ্কার কথা। হাজার হাজার মতুয়া জমায়েত হবে, ধিক্কার মিছিল চলতে থাকবে। ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য, আগে ক্ষমা চাক, তারপরে পুজো দিতে আসবে। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঢুকতে চাইছে এখানে? এসে কোনো রকম রাজনৈতিক কোনো বক্তব্য, এই বাড়ির সদস্য সম্পর্কে কোনো রকম বক্তব্য আমরা শুনবো না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, তাতে আমার তো কোনোভাবে ওকে আসতে দেওয়া উচিত নয়। আমরা জমায়েত রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে, ওর উদ্দেশ্য কি, ইন্টেনশন কি আমরা দেখব, তারপরেই ওর বিরুদ্ধে যা করা সেটা আমরা ওখানে বসেই করব। মমতাওয়ালাকে দিয়ে ঝামেলা পাকাবে আর ঠাকুর বাড়ি এসে মতুয়াদের সদ্গুণ গাইবে, কত পুলিশ নিয়ে আসতে পারে আমি দেখি ওই দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে ঢুকলে এখানে এসে যা শোনার, যা দেখার দেখে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বংশের কলঙ্কময় একটা অধ্যায় তৈরি করেছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের প্রতারণা করেছেন, মতুয়াদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন পেছনের দরজা দিয়ে। এরপরে মতুয়ারাই ওকে পেটাবে। আপনি সাবধানে থাকবেন শান্তনু ঠাকুর। ওই যে ঠাকুর বাড়ি বলছেন না, মতুয়ারা যারা এই ঠাকুর বাড়িকে নিজেদের পীঠস্থান মনে করে, তারাই ওখান থেকে আপনাকে দূর করে দেবে। মতুয়াদের পেছনে থেকে প্রতারণা এবং গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের যে লেগাসি, যে ভক্তিবাদ, সেটাকে নষ্ট করার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, পুজো দেবেন, সাধারণ মানুষ হিসেবে পুজো দেবেন।